সারাদিন আরাম করে রান্না না করে শুয়ে বসে কাটিয়ে সন্ধ্যার পর থেকে আমার দৌড়ের ওপরে হচ্ছে একটা রাত দিন গেল, সন্ধ্যার পর থেকে দিন গেল। তো এই নিয়ে থাকছে আমার হচ্ছে একটা ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন? তো এটা আমার 2 দিন আগেকার ব্লগ। তো যে আমি সকালে হচ্ছে রান্না করি বৃহস্পতিবারের দিনের ব্লগ। তো হচ্ছে আমি সকালে রান্না করি, ছাতু খেয়েছিলাম আর আম কেটে কেটে খেয়েছিলাম। আর আমার ছেলে ছাতু খায়, আমার হাজব্যান্ডও খায়, আর আমিও খেয়ে নিয়েছিলাম। তো কিছু করিনি সকালে নাস্তা। তো দুপুরে মানে ভাত করেছিলাম খালি, আর যে মাংস ছিল আর সবজি ছিল পেঁপে মিষ্টি কুমড়া দিয়ে। আর তো হচ্ছে আমি কিছু আর এগুলো দুপুরে খেয়ে নিয়েছি। আর এই সন্ধ্যার পর হচ্ছে আমি ডিম আলু রান্না করবো ভাবলাম। তো বাসায় ডিমও ছিল না, আর আলু বেশি ছিল না, আলু কম ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে ডিম এনে দিয়েছিলো, আমি চাপিয়েছিলাম। এদিকে শসা আর বিট লবণ দিয়ে আমার ছেলেরা খাচ্ছিলো, যে শসা কেটে। তো তারপরে আমার ছেলেকে এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমার ছেলে সন্ধ্যে পরে পড়াতে হতো, তো আমি পড়তে বসিয়েছিলাম। তো পড়ালেখা করছিল এদিকে, আর আমি সব ওকে লিখে দিচ্ছিলাম, আর ওই হচ্ছে লিখবে এখন। তো এদিকে লিখছিল আর দুষ্টুমি করছিল লিখতে লিখতে। বাচ্চারা যেমন করে, মানে 10 মিনিটের কাজ হচ্ছে 2 ঘন্টা লাগায়। তো এরকম অনেকক্ষণ ধরে পড়ালেখা করছিল। আর এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়েছিল, তো আমি ছিলবো। তখন আমার হাজব্যান্ড আসলো, তো বলো চল বাজারে যাই। আর হচ্ছে বাজারে মানে বাজার শেষই ছিল প্রায়, আর আমার একটা মেহমান আসতো। তো এই জন্য প্রথমে আমরা মুরগি কিনলাম। তো এখানে রোস্টের জন্য সোনালি মুরগি কিনলাম, আর একটা দেশি মুরগির মতো ওসবটা বড় মুরগি ছিল, ওগুলো কিনেছিলাম। যেদিকে আমার ছোটো ছেলেটা মুরগি দিয়ে খুব খুশি, আর বড়টা ভয় পায়, একজন দূরে বসেছিল। তো এদিকে আমি সবজিও নেবো ভাবলাম। তো সবজি নিলাম না, আমাদের বাসার সামনে যেহেতু সবজি বিক্রি করে প্রতিদিন সকালে নিয়ে আসে। আর প্রায় রাত সব দোকান বন্ধ। তো এদিকে আমার ছেলেরা আইসক্রিম নেবে, তো আইসক্রিম নিলাম ওখানে। তো আইসক্রিম নিয়ে বাসায় চলে আসছিলাম। তো এই যে আমার ছেলেদের এখন আইসক্রিম খাবে দেখে দেখেই। আর এদিকে আমি রান্না না করে চলে গেছিলাম। তো আমার তারা ছিল, রান্না করতে হতো। আর ওইদিকে বাজারও আবার গোছাতে হতো। তো আমি বাজারগুলো ফ্রিজে সব ঢুকিয়ে রেখেছিলাম, মুরগিগুলো কাটলাম না, গোটা গোটা রেখে দিয়েছিলাম। তো অনেক বেশি জায়গা লেগেছিলো ওটাতে। বেশি জায়গা দিয়ে আমি প্রায় ঢুকে দিলাম দিনের বেলা কাটবো ভেবে। তো এদিকে আমি ডিম রান্না করে রেখেছিলাম সিদ্ধ করে। তো আমি ওগুলো ছিলে হচ্ছে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ হচ্ছে, কাঁচামরিচ আর আদা রসুন দিয়ে হচ্ছে একটা পেস্ট করে নেবো। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমার বাচ্চাদের খিদে লেগে গেছিলো। এদিকে হলুদ লবণ মরিচ এসব দিয়ে দিলাম। তো আলু দিয়ে একটু মানে মেখে নিয়েছি, আলু বেশি ছিল না, তো যেটুকু ছিল ওটুকুতে আমি রান্না করছিলাম। আর এদিকে ভাত তুলে দিয়েছিলাম। তো এদিকে আলুগুলো আমার প্রায় কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছিলাম, আর আমি তো ডিম দিয়ে দিয়েছিলাম। যদি রান্নাটা আমি তাড়াতাড়ি করছিলাম, আমার ছেলেদের খিদে লেগে গেছিলো, তো এই কারণে। তো এদিকে আমার হচ্ছে ডিম আলু হয়ে গেছিলো, আর এদিকে ভাত হয়ে গেছিলো। তো আমার শাশুড়ি আবার নদীর মাছ রান্না করেছিল, তো সেগুলো দিয়ে গেছিলো। তো এগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ নদীর মাছ। তো এইসব নিয়ে থাকছে আজকের শেষ ব্লগ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।